লম্বা লাইন দিয়ে সিকিউরিটি চেকিং এর পর আলটিমেটলি আমরা ঢুকলাম ভেতরে। গুড মর্নিং এভরিওয়ান। ঘড়ির কাঁটা বলছে এখন 6:30 বাজে, মানে 6:30। এখন আমরা এসে নামলাম অমৃতসরে। অমৃতসর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি আমরা। এবার এখান থেকে আমরা যাচ্ছি আমাদের হোটেল পর্যন্ত। চলুন। কাশ্মীর ট্যুরটা আমরা শুরু করেছিলাম একটা ট্রাভেল এজেন্সির সাথে, তবে তাদের সার্ভিস প্রচণ্ড খারাপ থাকায় আমরা ট্রাভেল এজেন্সি চেঞ্জ করি। আমরা যে নতুন ট্রাভেল এজেন্সিটার সাথে ট্যুর কমপ্লিট করেছি তার নাম হলো ট্যুর পিকার্স। তাদেরই দেওয়া এই হোটেলে আমরা অমৃতসরে ছিলাম। ভীষণ ভালো হোটেল এবং পরিষেবাও ভীষণ ভালো। ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। বিশ্বজ্যোতিদা এক রাতের মধ্যে আমাদের সমস্ত ব্যবস্থা করে দেয়, তাই আপনাদেরকে আমি সাজেস্ট করব যে কোনো প্রয়োজনে কাশ্মীর ট্যুরে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। কাশ্মীর ট্যুরে সাধারণত ট্যুর পিকার্স অমৃতসর ঘোরায় না, তবে আমাদের স্পেশাল রিকোয়েস্টে অমৃতসরের ট্যুরটা এর সাথে যোগ করে দিয়েছিল। আপনারাও চাইলে স্পেশালভাবে এই জায়গাটা দেখে নিতে পারেন। এখন বাজে দুপুর 1:40 মতো। এখন আমরা বেরোচ্ছি স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে, মানে গোল্ডেন টেম্পলের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। আমার, রাহুল এবং মা তিনজনেরই প্রথমবার। পৌঁছে গেছি স্বর্ণ মন্দিরে, মানে গোল্ডেন টেম্পলে। আমাদের হোটেলের বাইরে থেকে একটা অটো নিলাম। অটো অনেকগুলো টাকাই চাইছিল তিনজনের, বাট আমরা পার হেড 20 টাকা করে দিয়ে এলাম। আপনারাও একটু দরদাম করবেন। আর স্বর্ণ মন্দিরে কিন্তু মাথা না ঢেকে ঢুকতে দেয় না, ছেলে হোক বা মেয়ে। আমরা স্কার্ফ আনতে ভুলে গেছিলাম, তাই আমি আর মা দুটো স্কার্ফ কিনলাম, আর রাহুল রুমাল দিয়ে কাজ চালাচ্ছে। তো বাড়ি থেকে আপনারা ক্যারি করবেন, না হলে আমাদের মতো কিনতে হবে। এই স্কার্ফগুলো আমাদের 50 টাকা করে নিল। গেট দিয়ে ঢুকেই কিন্তু এরকম একটা জিনিস দেখতে পেলাম, দেখুন। মন্দির যাওয়ার দুপাশের রাস্তায় কিন্তু মার্কেট রয়েছে। এখানে 3 পিস, তারপরে জুতোর দোকান, ব্যাগ, লস্যি, খাবারের দোকান, সমস্ত কিছুই দেখতে পেলাম। দূরে দেখা যাচ্ছে স্বর্ণ মন্দিরের গেটের চূড়াটা সোনায় মোড়া। কি সুন্দর চকচক করছে রোদে, দেখুন, ভীষণ সুন্দর লাগছে। বাইরে থেকে দেখেই মনে হচ্ছে কত বড় জায়গাটা, বাপরে কি বিশাল। সমস্ত পুণ্যার্থীদের জল প্রোভাইড করছে, এটা বেশ ভালো লাগলো আমার। যদিও পাঞ্জাবে বিভিন্ন জায়গায় এই জিনিসটা দেখতে পাওয়া যায়। আমার পেছনেই দেখতে পাচ্ছেন গোল্ডেন টেম্পলের গেট রয়েছে। এর ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে না, ফোন দিয়ে আপনারা হালকা হালকা ভিডিও করতে পারেন, তবে তাও ওনাদের পারমিশন নিয়ে, ওনাদের পারমিশন ছাড়া কিন্তু ভিডিও করা বারণ। চলুন ভেতরে যাই, আমি ভীষণ এক্সাইটেড। এই হলো স্বর্ণ মন্দির। এই জাস্ট দর্শন করে বেরোলাম, আপনাদেরকে ইনফরমেশন দেওয়া হয়নি। জুতো কিন্তু আমরা খুলে রেখে গিয়েছিলাম ফ্রি অফ কস্ট, তার জন্য টোকেনও দিয়েছিল। কত নাম্বার কাউন্টারে জুতো রাখছেন সেটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এই যে এরকম টোকেন দিয়েছে। দর্শন করে এসে বেশ ভালো লাগলো। এখন তাড়াতাড়ি হোটেলে যেতে হবে। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম ওয়াঘা বর্ডারের দিকে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ওয়াঘা বর্ডারে। প্রচন্ড লম্বা লাইন চোখের সামনে দেখতে পাচ্ছি। লম্বা লাইন দিয়ে সিকিউরিটি চেকিং এর পর আলটিমেটলি আমরা ঢুকলাম ভেতরে। এখন চলুন গিয়ে তাড়াতাড়ি সিট নিই। মা অলরেডি ছুটছে। ওই যে আমাদের তিরঙ্গা, আমাদের গর্বের তিরঙ্গা হাওয়ায় উড়তে দেখলে তিরঙ্গাকে আমি খুব ইমোশনাল হয়ে পড়ি। এখন আমরা হেঁটে হেঁটে চলেছি প্যারেড গ্রাউন্ডের ভেতরে। যত আগে আপনি যেতে পারবেন তত আগে আপনি সিট পাবেন। আমাদের ভাগ্য ভালো ছিল, তাই ভিড়ে ঠেলে ঠুলে একটা ভালো জায়গা পেয়ে গিয়েছিলাম। হঠাৎ করে এক জওয়ান বলে উঠলেন যে শুধুমাত্র মহিলাদের মধ্যে কেউ যদি দেশের দেশাত্মবোধক গানে নাচতে চায় বা পারফর্ম করতে চায় তাহলে তারা আসতে পারে। তাই দর্শকের সিট থেকে প্রচুর মহিলারা ছুটে গেল প্যারেড গ্রাউন্ডে এবং আমরা ভীষণ মজা করলাম। অনেকটা টাইম এনজয় করে কাটালাম। তারই কিছু মুহূর্ত আপনাদের জন্য।
আমরা বেরোচ্ছি, 8টা মতো বাজে। আমরা ওয়াগা বর্ডার থেকে ফিরে এসেছি হোটেলে, আমি আর মা। আর রাহুল গেছে গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দিরে, কারণ সকালের রূপটা দেখেছিল, সন্ধ্যাবেলাটা দেখেনি। আমার আর মায়েরও প্ল্যান ছিল, কিন্তু আজকে রাতেই যেহেতু খাওয়া দাওয়া করে আমরা 11টার সময় পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেবো আমরা, তাই প্রচন্ড হেক্টিক হয়ে যাচ্ছে, টায়ার্ড লাগছে। তাই জন্য আমি আর মা ডিসাইড করলাম যে এখন আমরা রুমেই একটু রেস্ট করবো। স্বর্ণ মন্দিরের রাতের রূপ নাকি মায়াবী লাগে, সেটা আমিও প্রথমবার দেখবো এবং আপনাদেরকেও প্রথমবার দেখাবো। চলুন, ওয়াও, জাস্ট বাইরের লুকটা দেখুন। সন্ধ্যের স্বর্ণ মন্দির, আমি না গেলেও রাহুল আপনাদের জন্য ঠিক ফুটেজ নিয়ে এসছে, কেমন লাগছে জানান। এখন রাত 11টা মতো বাজে, লাগেজপত্র গুছিয়ে ডিনার টিনার করে আমরা রেডি হয়ে গিয়েছি। এখন আমরা বেরোবো পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।